দিদির বাড়ি থেকে কালকেই চলে এসেছি রাত্রেবেলায়। এখন দিদির বাড়িতে আছি। এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল দিয়া অফিসিয়াল পেজ। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমার দিদি ক্যামেরা ধরেছে। এখন বাজছে ঘড়িতে 9টা। আমার ছেলে আমার ওখানে তাকাচ্ছে। তার মাসি এটা আবার কি করছে? সনাতন পদে পদে চিরকরি ভক্ত দিনে ধরে কাঁদিয়া কাঁদিয়া বলে অমৃত দমন শিক্ষারে পরমিত কব হে পরম জয় রাধাকৃষ্ণ পরম যুগল কিশোর জীবনে মরণে গতিয়া নারী। আমার যাইবো সকালে অনেক বাজার করে নিয়ে চলে এসছে। এগুলো হচ্ছে পরোটা, শালিকে খাওয়াবে। বউ তাকিয়ে তাকিয়ে দেখবে। জানি তো বেশি বকে, কাজের থেকে বেশি বকে বেশি। এটা আমার নিজের ভাই, একমাত্র একটাই ভাই। এটা আমার নিজের দিদি, একমাত্র দিদি, একটা বড় না না আর একটা আছে, একটা বলে রাগ করবে। আর একটাই রান্না করছে। এই এই মাঝে হাত দিয়ে রান্না করে না। এদিকে তাকাও একটু। এইদিকে তাকাও একটু, এইদিকে তাকাও। আমরা কাপড়তে আমি কোনো রাগ করছি না, কারণ আমি জানি এটা মন থেকে বলছেন না। এটা দুপুরের মেনু। পনির কাটছে আমি, আমার দিদি সয়াবিন কাটছে, আমার আরেক দিদি রান্না করছে। আজকে দুপুরের মেনু ডাল, বেগুন ভাজা, পাটের শাক, পনিরের তরকারি, আলু সয়াবিনের তরকারি, আমের চাটনি, পাঁপড় ভাজা হচ্ছে, আর ভাত তো সাথে আছে। ভাত তো সাথে আছে। এই মেয়েটা খাওয়া বলে বসে আছে। এই মেয়েটা ভাত, এই মেয়েটাও ভাত খাওয়া বলে বসে আছে। দিয়া, ও দিয়া, দিয়া গো, ও দিয়া তুমি এদিকে আসো। আমি দেখেছি, তুমি এদিকে আসো। আজকে এদের শনিবার, তাই নিরামিষ। এদের শনিবার আমার লক্ষ্মী ঘুরতে যাবে, খেয়ে দে। জামাটা ছিঁড়া সেলাই করতে একটু, জামাটাকে এ বেশি জ্ঞান দিবি না, বুঝছিস তো। আজকে নিরামিষ, পনিরের তরকারি। কালারটা খুব সুন্দর হয়েছে, কমেন্ট করো। আমি রান্না করিনি, এই মেয়েটা রান্না করেছে। না এ রান্না করে ভালো, খেতে যে যাই হোক না হোক, দেখতে কালারগুলো খুব সুন্দর আছে। কালারগুলো না হোক ভালো আছে, খেতে কি হয়েছে জানি না, ভালো হয় না খেতে, কালারে আছে। তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদিমা শাশুড়ির বাড়ি। সবাই মিলে ঘুরতে যাচ্ছি। বেড়াতে আসবো বলেই খাওয়া দাওয়া তুলে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছিলো। আর আমার দিদি একটু রাগ করছিল আমার ওপর। এই কতক্ষণ একটা কাজ হাত দেয় না মেয়েটা। আম কল আছে, ওই তো গাছে আম আছে, দেখতে গেছি। হ্যাঁ, আর একটা গাছে তো আমই হয় না, তাই না? কত আম আছে। কেমন ঘোরাটি কেমন লাগিয়ে দেখ ছবিটা। না না ঠিক আছে, মায়ের শাড়িটা হেবি লাগছে বল। হ্যাঁ হ্যাঁ, সাদা লাল করে কি সুন্দর লাগছে। জামাইবাবু মায়েরটা ঘোরানো। তো এই গাছে কত কাঁঠাল, দেখো পাতাতে কাঁঠাল বেশি।
বউ চলে তো সবাই চলে দাঁড়া এই বউর বোনের আমরা চাও আমাদের বাড়িটা দেখে নিয়ে আসি বিয়ে বড় বউ বাড়ি আছে ওটা করে দেখো ওই মাটি বাড়িটা তারপর দেখাচ্ছে এসো বাড়িতে পৌঁছাও তারপর দেখাচ্ছে ও এটা আমার বাড়ি ছিল না তো চলে আসলাম দিদিমা শাশুড়ির বাড়ি থেকে, মানে চাটা দিয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে আসলাম। আসতে একটু গল্প করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, তো সবাই গাড়ির টুকটুকিতেই চলে আসলাম। তো এখানে সবাই আছে, শুধু আমার বাড়ি নেই। তো আমার বর তো বাড়িতে থাকে না, তাই সবাই বলছিল এখানে সবাই আছে, পরিতোষ থাকলে আরও বেশি মজা হতো। কারণ 12 মাস বাইরেই থাকে, বছরে হয়তো দুবার বাড়ি আসে, বছর অন্তর একবারও আসে, বছরে দুবারও আসে। রাজমিস্ত্রি কাজ করে তো, আর একটা ইনকামের ওপরে আমরা 5 জন আছি, তাহলে আমাদের সংসারে ওর বসে থাকলে চলবে না, কারণ ওই ইনকামের ওপরে আমাদের জল থেকে সব কিছুই কিনে খাওয়া। তাই ও বাড়িতে থাকতে পারে না, বেশিরভাগ বাইরেই থাকে। এই একটাই আফসোস যে বাইরে থাকে, সবারই একই কথা, যে কোনো অনুষ্ঠানে ওকে একটু কমই পাই আমরা। তো এখানে শুধু আমার দিদির বাড়ি তা না, এখানে আমার মামার বাড়িও। আমার দিদি এখানেই ছোটোবেলায় মানুষ হয়েছে, এখানেই আমার দিদির বিয়ে হয়েছে। আমার মারা 2 ভাই 1 বোন। তো আমার মা বড় আর মামারা ছোট। তো এখন দিদির বাড়ি যাওয়ার আগে মামার বাড়ি একবার ঢুকবো, মায়ের এক কাকার বাড়িতে ঢুকবো। আগে একটা ঠাকুর আছে, ঠাকুরটাকে দর্শন করব, করে আবার দিদির বাড়ি যাবো, কারণ রাতের খাবার দাওয়া আছে। রাতের ময়দা সেনে এসেছি, সেনে ফ্রিজে রেখে এসেছি, আলু কাটা আছে, মটর ঘুগনি তরকারি হবে রাতে। তো সব ঠিকঠাকই আছে, করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তবু আমাদের রাতে বোধহয় খাওয়া দাওয়া সারতে অনেকটা রাতে হয়ে গিয়েছিলো। এত লোকে রান্না করতে একটু টাইম লাগবে, আবার লুচি তরকারি বিশেষ করে। তো খাওয়া দাওয়া সন্ধ্যেবেলায় কোনো টিফিন হবে না, করেই আসলাম। আর বাড়িতে 3টে ছেলে আছে, আমার ছেলেটা, আমার মেজো দিদির ছেলেটা, বড়দির ছেলেটা, ওরা যাই হোক কিছু একটা খেয়ে নেবে, টাকা দিয়ে আসা হয়েছিল। তো যাচ্ছি, এটা অনেকটাই রাস্তা, যে তখন গেলাম তখন মনে হয় অল্প একটু রাস্তা, এখন যাচ্ছি মনে হচ্ছে কতটা রাস্তা। এখন কাজ তো বাড়ি থেকে চলে আসলাম, এসে দেখছি দিদি তরকারি হয়ে গেছে, লুচি ভাজছে। তো আমার ভাই ওই বাড়িতে বড় মামার বাড়িতে শুতে যায়, বড় মামার ছেলের কাছে। তো ওখানে যাবে, খাওয়া দাওয়া করে এখন থামস আপটা খেয়ে যাবে। তো থামস আপটা অল্প একটু নিচ্ছে, সবাই আছে বলে হবে না বলে। আমি বলছি তুই একটু বেশি নিয়ে যা, তুই আর একটু নে। আবার নিল, এই তো খাচ্ছে, খেতে চলে যাবে। তারপরে সব আমাদের খাওয়া দাওয়া হবে। আমার বড় মামা ছোটো মামার বাড়ি এক বাড়িতে থাকে না, ওরা আলাদা আলাদা বাড়িতে থাকে। তো আমার বড় মামার 1 ছেলে 1 মেয়ে। ছেলেটা খুব বড় না, 17 হবে, 17 বছর বয়স হবে। তো ঘুগনি কালারটা কেমন হয়েছে বলো, একটু দিলতে একটু ঝোলটা বেশি শুকিয়ে ফেলেছে। তো আমার দিদি লাত থেকে ফেলে দিয়েছে, এটা আমার খাবার, আমি খাচ্ছি, ছেলেপিলে কাউকে তুলিনি খাওয়ার সময়, আমি আমারটাই তুলছি। আর ঘুগনিটা খেতে হেভি টেস্ট হয়েছিল। নিরামিষ এমনিতে ভালো পছন্দ করি না, তাও ঘুগনিটা আমার দিদির হাতে রান্না খুব ভালোই হয়। তো ও দিদিও রান্না করতে ভালো, ওই বড়দিও রান্না করতে ভালো। এই বেচারার মন খারাপ, কালকে সবাইকে ছেড়ে চলে যাবে বাড়ি। 3-4 দিন এক জায়গায় ছিলাম আমরা সবাই একসাথে। তাই বলছে মা কালকে বাড়ি চলে যাব, তোমরা থাকবা, আমরা কালকের দিনটা থাকবো, পরশু দিনকে বিকেলে আমরা বাড়ি যাব। তো এই খাচ্ছে, আর অনেকদিন পর দেখা হয়েছে, আবার কবে দেখা হবে, তাই সবাই গল্প করছি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসন ধুতে উপরে সবাই, মা দিদি বাসন ধুচ্ছে। আর আমি তো কাজ করি না, তো আমি কিছু করছি না। আজকের ব্লগটা কেমন হচ্ছে বলো, অবশ্যই কমেন্ট করে সবাই বলো, নাহলে আমি জানবো কী করে কীরকম করতে হবে। কারণ যেটুকুই করছি সেটুকুই আমার দিদির বলাতে, মানে আমি কোনোদিন করিনি। আমরা সবাই নিচে উপর করে সব এই ঘরে আমরা সব
ওরকম হয় চোখ ফুটে যাবে। রান্নাঘরের কাজ শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সামনে।